আল্লাহকে যে ভালোবাসি এটার প্রমাণ কি? চলেন আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনাকে তো ভালোবাসি, কিন্তু প্রমাণ কি? আল্লাহ নিজেই বলতেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি দাবি করো তোমরা যে আমাকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর ভালোবাসার প্রমাণ হলো নবীর ইশক, নবীর আদর্শ। আল্লাহ বলে আমার ভালোবাসার প্রমাণ হলো আমার বন্ধুর আদর্শ। কিন্তু নবীজিকে যদি জিজ্ঞেস করি আপনাকে ভালোবাসি যে বলি, এটার প্রমাণ কি? আল্লাহর রাসূলও একটা প্রমাণের কথা বলছে। বিজে আমি কথাকে গুছায় নিতেছি, আমরা দুটা দাবি বড় জোর সুরে করি, আল্লাহকে ভালোবাসি কিন্তু প্রমাণ দিতে পারবো না, রাসূলকে ভালোবাসি। কিন্তু আসলেই যদি আমরা ভালোবাসি, তাইলে মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, রাসূলের আদর্শের উপরে আমি কতটুকু আছি? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে কতটুকু আছি? এটাই তো বলতেছিলাম, যদি আদর্শের উপরে থাকতো তাহলে যুবক কেন নেটে দেখা চুল কাটত? মুসলমান কেন বিজাতির পোশাকে সজ্জিত হতো? মা বোনরা কেন বেপরদায় চলত? যদি দাবিতে সত্য হতো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে ওনার আদর্শ কোথায়? অথচ যিনি আমাদের জন্য আরো চোখের পানি একদিনের জন্য থামান নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি একদিনের জন্য শুকায় নাই। মুদ্দাসসির যেদিন থেকে নাজিল হয়েছে, সূরা মুদ্দাসসির, আমি শর্ট করতেছি, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে, দাসসারতুকু আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখা গেলাম, আপনি বাহিরে কেন? বলছে খাদিজা, ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা আমাকে শোনায় গেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। চোখ দিয়ে পানি ঝরতেছিল, পানি। কসবার মানুষ একটু ভালো মতে শোনেন, চোখ দিয়ে পানি ঝরতেছিল, চোখ দিয়ে পানি ঝরতেছিল, পানি। বলছে খাদিজা, মান আদু ওয়া মান ইউজিব, মক্কা কুল্লুহু মুশরিক। খাদিজা, আমি কাকে ডাক দিব, কাকে আল্লাহর দাওয়াত দিব, কে আমার কথা শুনবে? মক্কা তো পুরাটাই মুশরিকে বড়া, 360-এর পূজারী। আম্মা জান বুকে জড়া বলছেন, আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা। কেউ মানুক আর না মানুক, আমি মানব। আপনি আমাকে দাওয়াত দেন, আমি প্রথম দাওয়াত গ্রহণকারী, আপনি প্রথম দাওয়াত দাতা। ওই দিন থেকে চোখে পানি শুরু। আমাদের নবীজি যেই দিন দুনিয়াতে জন্ম নেন, রবিউল আউয়াল মাস না, আসলে ইসলামী সম্মিলন, আর সম্মিলনে তো আমি অভ্যস্ত না। যদি সিরাতুন নবী হইতো তাইলে অভ্যস্ত ছিলাম, যদি শানে রসুল হইতো, শানে মুস্তাফা হইতো, তাইলে আমি অভ্যস্ত ছিলাম। কিন্তু আমি সম্মেলনে অভ্যস্ত না, ওয়াজেও অভ্যস্ত না। কিন্তু আমি প্রথমেই আইসা দেখছি এটা সম্মিলন, কিন্তু আমার দিলে ব্যথা লাগছে যে হায়, রবিউল আউয়াল মাসের যদি সম্মেলন না হয়া সিরাতুন নবী হইতো, শানে মুস্তাফা হইতো। এটা এই জন্য বলতেছি, উলামায়ে কেরামের পায়ে হাত। রাগ হয়েন না, হয়ে যাবেন। হ্যাঁ, হজের মৌসুম আসলে আপনাদের মসজিদে মসজিদে ফাজাইলে হজ পড়েন, পড়েন না? পড়েন না? রমজান আসলে ফাজাইলে রমজান পড়েন, পড়েন না? পড়েন না?
রবিউল আউয়াল যখন আসছে তখন সিরাত পড়েন না কেন? প্রত্যেক মসজিদে সিরতের তালিম হয় না কেন? প্রত্যেক ঘরে সিরতের তালিম হয় না কেন? প্রত্যেক গলিতে সিরতের মাহফিল হয় না কেন? প্রত্যেক গ্রামে হয় না কেন? প্রত্যেক থানায় হয় না কেন? প্রত্যেক ইউনিয়নে হয় না কেন? উচিত তো ছিল এই পুরাটা মাস শুধু সিরতেই সিরত হবে। যেখানে যাব ওইখানেই সিরতের আলোচনা। যদি ফাজাইলে রমজানের ভিতরে নূর থাকতে পারে, ফজিলত থাকতে পারে, তাহলে আল্লাহ রসুলের সিরতে কেন ফজিলত থাকবে না? নূর কেন থাকবে না? উম্মত আজকে রসুলের সিরত জানে না। আমার যুবক যদি জানতো যে আমার নবী আমার জন্য কি করে গেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করছেন, তো আমার বিশ্বাস এক যুবক আর নেটে দেখা কোনোদিন চুল কাটতো না, কোনোদিন ওই পোশাক গায়ে দিত না যেটা বিজাতির পোশাক।